যারা ভোটে জিততে পারবে না তারা সংসদে যাইতে চায়। বিএনপির জন্মই হয়েছে এই দেশকে রক্ষা করার জন্য। শেখ হাসিনা 17 বছর ধরে চেষ্টা করেও কিন্তু বিএনপিকে ধ্বংস করতে পারে নাই, বিএনপিকে জনগণ থেকে বিচ্ছিন্ন করতে পারে নাই, বিএনপিকে নেতৃত্ব শূন্য করতে পারে নাই। চেষ্টা করেছে খালেদা জিয়াকে যদি আমরা মেরে ফেলি তাহলে তো নেতৃত্ব শূন্য হয়ে গেল। তারপর খালেদা জিয়ার পরে তারেক রহমানকে আর দেশে আসতে দিব না, তাহলে আর বিএনপি চলবে কিভাবে? কিন্তু দেখে না, বিএনপি তো চলতেই আছে এবং বিএনপির ক্রমান্বয়ে তার শক্তিও বাড়তেছে এবং জনসমর্থনও বাড়তেছে, যে কারণে শেখ হাসিনা নির্বাচন দেয় নাই। একদিকে বলতো বিএনপি নাই, আরেকদিকে বলতো নির্বাচন কেন দিব, তারেক আইসা দেশ চালাবে এটার জন্য। আজকেও এরা চেষ্টা করতেছে, ভাই চেষ্টা করেন, অসুবিধা নাই, কোনো লাভ নাই। কারণ বিএনপির তো জন্মই হয়েছে, বিএনপির জন্মই হয়েছে এই দেশকে রক্ষা করার জন্য, বিএনপির জন্মই হয়েছে গণতন্ত্র ফিরিয়ে দেওয়ার জন্য। সেটা আগেও ফিরিয়ে দিয়েছে আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া, এবং এইবারও আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে আবার এই দেশে গণতন্ত্র ফিরে আসবে। এটা হলো পরিষ্কার। সেই আন্দোলনে তো আমরা আছি এবং সেটার জন্য আমরা বলতেছি নির্বাচনের মাধ্যমে, একটি গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে আমরা ফিরে যেতে চাই। কিন্তু সেই নির্বাচন, সেই গণতান্ত্রিক প্রক্রিয়াটা বারবার বাধাগ্রস্ত হচ্ছে। কারা বাধাগ্রস্ত করছে, কাদের স্বার্থের হানি হচ্ছে, এই বিষয়টা বুঝতে হবে। এখানে স্বার্থের একমাত্র হানি হয় আধিপত্যবাদী শক্তির, আর আধিপত্যবাদী শক্তির প্রতিনিধি হলো আওয়ামী লীগ, হাসিনা। সে কাজে আজকেও যারা এই নির্বাচনকে পিছাইতে চান, গণতন্ত্রকে আসতে দিতে চান না, তারা কিন্তু ডাইরেক্টলি আর ইনডাইরেক্টলি সেই শক্তিকেই তারা সাহায্য করছেন, সমর্থন করছেন। আর নির্বাচনের প্রক্রিয়ায় কথা নাই, বার্তা নাই। আন্দোলনে 16 বছর 17 বছর কোনো কথা নাই, আর হঠাৎ করে একটা নতুন কি ওই সিআরপি না কিআরপি। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। পিআর কোত্থেকে আনছে এটা মানুষ বুঝেও না, এটা খায় না মাথায় দেয়, এটাও কেউ জানে না। বলে এই পদ্ধতিতে নির্বাচন হইতে হবে। কি কারণে? এই কারণে হইতে হবে কারণ তারা কোনোদিন ভোটে নির্বাচিত হইতে পারে না, তারা কোনোদিন ভোটে নির্বাচিত হইতে পারে না। কারা দাবি করতেছে? কারা দাবি করতেছে দেখেন, তারা এই পর্যন্ত এককভাবে জাতীয় সংসদ নির্বাচনে কে কয়টা সিট পাইছে, আর তাদের কথাই নাকি শুনতে হবে, নাইলে সংস্কার হইল না, নাইলে সংস্কার হইল না, ওনাদের কথাই শুনতে হবে। আমরা কি তাহলে বাইশে আইছি নাকি? বিএনপি এই দেশের প্রতিষ্ঠিত দল, এতবার ক্ষমতায় ছিল এবং ইনশাল্লাহ জনগণের ভোটে আবার ক্ষমতায় যাবে। সেই বিএনপির কথার দাম নাই। বিএনপির সাথে জোটে যারা আছে বলে নাকি খালি বিএনপি একাই চায়। তো এই যে আমাদের যে বললো দাদা এই মুহূর্তে, উনি তো বিএনপি করে না, আরো তো রাজনৈতিক দল আছে, তারা তো বিএনপি করে না। এর জন্য বলবো, যারা পরিষ্কার, যারা ভোটে জিততে পারবে না তারা সংসদে যাইতে চায়, অর্থাৎ জনগণের ভোট ছাড়াই তারা সংসদে যাইতে হবে। ওনারা এত বুদ্ধিমান,